ফাইনালি এসে পৌঁছালাম মেচেদা। ফাইনালি কেন বললাম, মাঝখানে যে কতবার দাঁড় করিয়েছে কি বলবো। এরকমভাবে আসা বাচ্চা নিয়ে এখানে লোক কি করে উঠবে? তাহলে এইভাবে উঠতে হবে লোককে। এখানে এসি তো লোক বেশি হয় না। দেখুন অবস্থা দেখুন। এই হচ্ছে তমলুক স্টেশন, টাইম হচ্ছে 8:41। গুড মর্নিং সকলকে। এই মুহূর্তে রয়েছে আমি হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কোচে। ট্রেনের কোচটির নাম হচ্ছে নাম্বার হচ্ছে C1। ট্রেনটির নাম হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা প্রতিদিন হাওড়া থেকে সকাল 6:45-এ ছেড়ে যায় এবং দীঘা পৌঁছায় সকাল 10:05। 185 কিলোমিটার জার্নি হবে, 3 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগবে। তো মোটামুটি এই ট্রেন জার্নিটা এই ভিডিওতে শেয়ার করবো আপনাদের সঙ্গে। খুব বড় কিছু জার্নি না, বাট তবু এটা পপুলার একটা ট্রেন। বর্তমানে কীরকম এর পারফরমেন্স রয়েছে সেটা শেয়ার করার জন্য এই ভিডিওটা বা এই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। যেহেতু কোচের মধ্যেই রয়েছি, আপনাদের একটু সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই। এখানে 2 জন করে বসতে পারবে, এদিকে 3 জন, ঠিক আছে। তো আমার সিট নাম্বার হচ্ছে 11, মিডিল পড়েছে, তৎকালে কেটেছি। তো যা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের কম্পার্টমেন্ট। এখানে ব্যাগ রাখার জায়গা রয়েছে, আর একটু ওয়াশরুমটা যদি চেক করা যায়, আর এটা স্লাইডিং রয়েছে, বেশ টাইট। ইন্ডিয়ান রয়েছে, পরিষ্কার হয়েছে মনে হয়, ট্রেনটা আসার আগে পরিষ্কার করা হয়েছে। বাইরে থেকে যদি একটু দেখি, তো আপাতত আমি একটা সিটে বসেছি। সিট বেশ কমফোর্টেবল রয়েছে। যেরকম এই জায়গাগুলো থাকে আমি দেখিয়ে দেবো। তার আগে ট্রেন সম্পর্কে একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। ট্রেন নাম্বার হচ্ছে 12758। যেরকম বললাম, তাম্রলিপ্ত এক্সপ্রেস প্রতিদিন সকাল 6:45-এ হাওড়া থেকে ছেড়ে যায় এবং 10:05-এ আপনার দীঘা পৌঁছায়। এবার যদি কোচ অ্যারেঞ্জমেন্টের কথা বলতে হয়, 4টে জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে এখানে, তাছাড়া 9টা 2S রয়েছে আর 2টো সিসি রয়েছে। তো আমি এখন যে জায়গাটায় বসে আছি, প্রথমেই এখানে ওদিকে 2টো, এদিকে 2টো করে সিট রয়েছে। আর প্রথমেই আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে 3টে, ওদিকে 2টো, এরকমভাবে অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এই জায়গাটা যদি একটু আপনাদের দেখাই, এখানে একটা ট্রে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে খাওয়া দাওয়া করার জন্য বা ছোটোখাটো ব্যাগ রাখার জন্য আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়া এখানে পা রাখার জায়গা, আর এখানে জলের বোতল রাখার জায়গা। ওপরে এখানে রিডিং লাইট রয়েছে, জ্বলছে কি? হ্যাঁ জ্বলছে। তাছাড়া উপরে এখানে ব্যাগ রাখতে পারেন। মোটামুটি স্পেসিয়াস রয়েছে, কোনো স্মেল নেই। আর ফ্যান লাইটের সুইচ এবং ওখানে চার্জিং পোর্ট রয়েছে। এই হচ্ছে আমাদের কোচ। আর হ্যাঁ, এখানে দেখছি সিসি ক্যামেরা রয়েছে। বাকি মোটামুটি যেরকম হয় সেরকম। এই ট্রেন জার্নিটা তো খুব বড় একটা ট্রেন জার্নি না, 185 কিলোমিটার জার্নি, 3 ঘন্টা 20 মিনিট, বিশাল কিছু নেই। বাট বর্তমানে পারফরমেন্স কী রয়েছে সেটাই দেখানো আমার মূল উদ্দেশ্য। তাছাড়া এটা দেখতে 16 বছরের সার্ভিস দিচ্ছে। 2009 সালের 14ই জুন তার প্রথম যাত্রা শুরু করে দীঘার উদ্দেশ্যে। তারপর থেকে এখনো পর্যন্ত মানুষের বেশ পপুলার ট্রেন হয়ে গেছে। তো সেই কারণে আমার মনে হলো বর্তমান সময়ে এর সার্ভিস কী রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। নির্দিষ্ট সময় থেকে 1 মিনিট লেট, জাস্ট 1 মিনিট লেট ট্রেন আমাদের ছেড়ে যাচ্ছে। আরেকটা কথা জানাতে ভুলে গেছি, এখানে প্যান্ট্রি কার রয়েছে। এখান থেকে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে, যদি আপনার মানে ফ্রিতে না, অবভিয়াসলি ফ্রিতে না, চাইলে আপনারা কিনে খেতে পারেন। যেহেতু সকালে ট্রেন, সেক্ষেত্রে অনেক সময় খাওয়া দাওয়া করা সম্ভব হয় না। তো আপনারা চাইলে ট্রেন থেকে খাবার পেয়ে যাবেন, মানে এটা অপশনাল একটা ব্যাপার রয়েছে। তো সেটা আপনাদের জানিয়ে দিলাম। তাছাড়া ট্রেন নির্দিষ্ট সময় থেকে 1 মিনিট লেটে ছেড়ে দিল হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম। তো মোটামুটি আমাদের মাঝখানে 6টা হল্ট থাকছে আর 3 ঘন্টা 20 মিনিটের জার্নি, সেটাই শেয়ার করবো। বিশাল কিছু নেই, বাট বর্তমান পারফরমেন্স কী রয়েছে ট্রেনটা, আমার অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব। হ্যাঁ, মোটামুটি থাকে। তো আমি জিজ্ঞেস করছিলাম ট্রেন রাইট টাইম থাকে কি না, কারণ ছাড়তে গিয়ে বেশ কয়েকবার দাঁড়ালো। তো যাই হোক, এইটা মোটামুটি ঠিকঠাক ট্রেন। পরে যে কান্ডারি রয়েছে সেটার কথা আর বলছি না। যাই হোক, আমরা হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের প্রথম স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি, 7:02 টাইম, সেখানে 2 মিনিটের হল্ট। গেট থেকে এতটুকুই। এবার ভিতরে যাই। বাইরে বেশ ঠান্ডা রয়েছে, এসি তুলনামূলক গরম। আর আমার পাশে একজন ভদ্রমহিলা রয়েছেন, সেক্ষেত্রে হয়তো বসে ফেস ক্যাম করবো না, কারণ স্বাভাবিকভাবে প্রাইভেসির ব্যাপার থাকে। যখনই কথা বলা হবে, যখন কিছু আপডেট দেওয়ার থাকবো, গেটে চলে আসবো। তো মোটামুটি এটুকুই ছিল আপাতত আমাদের প্রথম স্টপেজ সাঁতরাগাছি, যেরকম বললাম। তো দেখা হচ্ছে সাঁতরাগাছি। আমরা এসে পৌঁছালাম সাঁতরাগাছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে সময় ছিল আপনার 7:02, 2 মিনিটের হল্ট। এখন দেখতে পাচ্ছেন 7:11।
চলুন এদিকে আমি 3 নম্বর প্ল্যাটফর্মটা একটু দেখাই। আমরা সাঁতরাগাছি জাংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আমাদের পরের স্টপেজ হচ্ছে উলুবেড়িয়া, সেখানে টাইম ছিল 7:23। তো দেখা যাক, মোটামুটি এখানে তো লেট চলছে, তো দেখা যাক কী হয়। মানে খুব বেশি লেট আপাতত নেই, লাস্ট পর্যন্ত কী হয় সেটাই দেখা। এরকম একটা সিট রয়েছে, অ্যাটেন্ডেন্টের সিটে একটু বসে পড়লাম, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছাবো উলুবেড়িয়া। রাইট মানে রাইট টাইম তো না, এখন 34 দেখাচ্ছে, 7:34-এ পৌঁছাবে। বাইরের ওয়েদারটা অনেক ভালো এসির থেকে, কারণ বাইরে অনেকটা মনোরম ওয়েদার। এসির একটু মানে কি হলো, সাফোকেটিং লাগছে, একটু গরম গরম লাগছে। হয়তো সবার লাগবে না, বাট আমার লাগবে। আমরা এসে পৌঁছালাম উলুবেড়িয়া, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের কোচ থেকে শুরু করে এদিকে যে কটা কোচ রয়েছে সব স্টেশনের বাইরে রয়েছে। মনে হয় আরও একবার থামবে। টাইম যদি আপনাদের বলতে হয়, এখন টাইম হচ্ছে আপনার 7:34, এখানে টাইম ছিল 7:23। এবার ব্যাপার হচ্ছে এই মানুষগুলো উঠবে কি করে, কি অবস্থা। আরও একবার দাঁড়াবে মনে হয়, এরকম ভাবে আসা বাচ্চা নিয়ে। হ্যাঁ, আরও একবার দাঁড়াবে মনে হয়, কারণ এইভাবে তো দাঁড়াবে না, লোক উঠবে নামবে কি করে। হ্যাঁ, এগিয়ে দাঁড়াবে, নইলে নইলে কি করে হবে, আপনারা উঠবেন কি করে সেটাই মনে হয়। তবে না, হ্যাঁ এটা C1 এই কেসটা কি হলো বুঝতে পারলাম না। এই কি আরো একবার দাঁড়াবে নাকি? না, দাঁড়াবে। এখানে লোক কি করে উঠবে তাহলে? এইভাবেই উঠতে হবে লোককে। এখানে এসিতে লোক বেশি হয় না, এসিতে লোক বেশি হয় না, এইটা ছোট আছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আগের গেট থেকে উঠে হেঁটে চলে আসে। তো কেসটা দেখুন জাস্ট, মানে এই প্ল্যাটফর্ম এইখানে দাঁড়িয়ে ছিল, যদি বয়স্ক লোক যেরকম বাচ্চাটা উঠলো, মানে এগুলো সত্যিই খুব রিস্কি ব্যাপার। আমার তো মনে হয় আরো একবার দাঁড়াবে উচিত। হ্যাঁ সেটাই, পুরো প্ল্যাটফর্ম পায়নি। মানে ধরুন উনি একটা বাচ্চা নিয়ে এলো, যদি বয়স্ক লোক থাকে, মহিলা থাকে, কি করে আসবে? হ্যাঁ, উনি যেটা বলছেন যে আগের গেট থেকে উঠে চলে আসবে, বাট জানি না এটা কিরকম একটা ব্যাপার হয়ে গেল। না, আর দাঁড়াবে না ছেলে। যাই হোক, আমাদের 1 মিনিটের হল্ট ছিল এখানে, মানে আমরা স্টেশনের বাইরেই দাঁড়িয়েছিলাম, দেখালাম কি হলো এখানে। তো আমাদের পরের স্টপেজ হচ্ছে মেচেদা। টাইম ছিল 7:45, কিন্তু এখন লেট রয়েছে, এখানেই 7:36 হয়ে গেছে। তবে এইখানে যে ঘটনাটা ঘটলো, মানে আমার কাছে একটা কি বলবো, মানে অভাবনীয় ঘটনা। চিকেন বার্গার, ভেজ বার্গার। ফাইনালি এসে পৌঁছালাম মেচেদা। ফাইনালি কেন বললাম, মাঝখানে যে কতবার দাঁড় করিয়েছে কি বলবো। যাই হোক, 7:45 এখানে টাইম ছিল, এখন 8:05, তো 20 মিনিট মতো লেট রয়েছে। এখানে 2 মিনিটের হল্ট। তো আপাতত এই আপডেট। আর আমাদের আলটিমেট যে ডেস্টিনেশন দীঘা স্টেশন, সেটা রাইট টাইমই দেখাচ্ছে, তো মাঝখানে লেট রয়েছে, দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত। অরিজিনাল টাইম ছিল 8:20, কিন্তু এখন কারেন্ট টাইম দেখাচ্ছে 8:40। তো এই হচ্ছে স্ট্যাটাস, কিন্তু দীঘার টাইমটা রাইট টাইমে দেখাচ্ছে। তো
যাই এবার ভিতরে গিয়ে বসি, বেশ ঠান্ডা লাগছে। তো আমরা ঢুকছি তমলুক, এখানে টাইম ছিল 8:20, এখন 8:40, 20 মিনিট মতো লেট রয়েছে। তো মোটামুটি ফাইনাল ডেস্টিনেশন ঠিকঠাক টাইম দেখাচ্ছে, ওই 2-3 মিনিট লেট দেখাচ্ছে, বাট এখন 20 মিনিট লেট চলছে কারণ যদি দেখতে। এই হচ্ছে তমলুক স্টেশন, টাইম হচ্ছে 8:41। দুর্দান্ত একটা ওয়েদার। 8:42 আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে তমলুক স্টেশন, আর এদিকে ঢুকছে পাঁশকুড়া লোকাল। এদিকে লোকাল ট্রেনের অবস্থা খুবই খারাপ। আমি মাঝখানে দেউলটি এসেছিলাম, 40 মিনিট 45 মিনিট নর্মাল লেট, তার উপরে হতেই পারে। আর তাছাড়া যদি আমি এই ট্রেনের কথা বলি, এই ট্রেন আপাতত 20 মিনিট লেট রয়েছে। তো ফাইনালি দেখা যাক কি হয়। দেখুন অবস্থা দেখুন, আবার কোথায় গিয়ে দাঁড়াবে কোনো ঠিক নেই। বাইরে থেকে স্লো চলতে পারে, এর থেকে ফাস্ট হবে না। আপাতত এটাই চলছে 15-20 মিনিট ধরে। তো ফাইনালি এসে পৌঁছালাম কাঁথি। ফাইনালি কেন বললাম, মানে মাঝখানে যা হয়েছে সে আমি জানি। আর এটা আমার সিট ছিল মিডিলে, তো নেমে গেলেন, তাই আমি সাইডে চলে গেলাম। তো এখানে আসার টাইম ছিল 9:16, এখন 9:45, মোটামুটি আধ ঘন্টা মতো লেট রয়েছে। এই যে কাঁথি ঢোকার আগে ট্রেনটা যা করলো না, মানে কীরকম বলছি আমি, দেখুন লেট হতে পারে, লেটে কোনো প্রবলেম নেই। আধ ঘন্টা 1 ঘন্টা লেট, 1.5 ঘন্টা লেট আমরা জানি। আর এই লাইনে লেট হয়, এই ট্রেনটা স্পেসিফিক্যালি অত লেট না করলেও এই লাইনের বেশ কিছু ট্রেন আছে যেগুলো খুবই লেট করে। কিন্তু এখন সমস্যাটা কী হয়েছে আমি বলছি, ট্রেনটা যাচ্ছে স্লো গেলেও প্রবলেম নেই, বাট যাচ্ছে থামছে, মানে খালি জার্কিং হচ্ছে। এবার এটা খুবই ইরিটেটিং একটা ব্যাপার। সিগনালে দাঁড়ালে দাঁড়িয়ে থাকুক, না দাঁড়ালে আলাদা ব্যাপার। দাঁড়ান, হ্যাঁ 10 টাকা খুচরো হবে তোমার কাছে চেঞ্জ? আমার কাছে 20 টাকা নোট আছে, 10 টাকা দাও, তাহলে ভালো হয়। কারণ আমার ঠিক আছে, থ্যাংক ইউ। তো যারা ক্লিন করতে আসে তারা এসে বক্সিস নিতে এসেছিলো, তো হয়ে থাকে যেটা, মানে পরিষ্কার পরিচ্ছন্নই আছে, বেশ ভালো। মানে খুশি হলে আপনি চাইলে দিতে পারেন, না দিতে পারেন সেটা আপনার ব্যাপার। তো বেশ ভালোই মেনটেন করেছে, সেদিক দিয়ে আমি আমার দিক দিয়ে কিছু দিলাম। তো যাই হোক, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আধ ঘন্টা 1 ঘন্টা লেট হতেই পারে, কিন্তু সমস্যা সেটা না। সমস্যা হচ্ছে যে ট্রেনটা মানে যাচ্ছে আবার থামছে, মানে 10 মিনিট 5 মিনিটের মধ্যে এই জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াসলি। এটা খুবই ইরিটেটিং একটা ব্যাপার। মানে লেট হোক, দাঁড়িয়ে থাকুক, কোনো প্রবলেম নেই, বাট কিন্তু এই যাচ্ছে থামছে, এই যে এখন স্লো যাচ্ছে এটাও প্রবলেম না, বাট কিন্তু কিছুটা যাচ্ছে কিছুটা থামছে, কিছুটা যাচ্ছে কিছুটা থামছে, এই যে জিনিসটা না খুবই মানে কি বলবো, মানে বাজে লাগছিল। এই হচ্ছে রামনগর স্টেশন, ফাঁকা একদম। এখানেও একটা কোচ বাইরে রয়েছে। তো রামনগরে 1 মিনিটের হল্ট রয়েছে এখানে। অরিজিনাল টাইম ছিল 9:38, এখন বাজে আপনার বলছি 10:10, মানে দীঘা যে টাইম তা সেটাও ওভার হয়ে গেছে। পাঁশকুড়া
লোকাল, দীঘা পাঁশকুড়া লোকাল। তো নির্দিষ্ট সময় থেকে 10 মিনিট লেটে এসে পৌঁছালাম আমরা দীঘা। এই ট্রেনটা আবারও এখান থেকে ছেড়ে যাবে। এখান থেকে ছাড়া টাইম ছিল 10টা 25, কিন্তু লেট আছে। তো যাই হোক, এক্সপিরিয়েন্স ভালোই ছিল। 185 কিলোমিটার জার্নি ছিল। শুধুমাত্র ওই আপনার কি বলবো, কাঁথির আগে ট্রেনটা যা করেছে, খালি জার্ক মারছে, মানে দাঁড়ালে দাঁড়াও, নইলে চললে আসতে চলো, বাট দাঁড়াচ্ছে চলছে, দাঁড়াচ্ছে চলছে। এই জিনিসটা খুব বিরক্তিকর লেগেছে, মানে আমি ফার্স্ট টাইম ফেস করলাম। তো যাই হোক, মোটামুটি এক্সপিরিয়েন্স ভালো ছিল। আপনারা যদি এই মুহূর্তে দীঘায় আসছেন, এই ট্রেনটা আপনারা নিতে পারেন। তো এই ভিডিওতে এতটুকুই ছিল। ট্রেন এক্সপিরিয়েন্স সেরকম কিছু ছিল না। এই ট্রেনটা খুবই পরিচিত একটা ট্রেন, তবুও আমি আসছি এই টাইমে। যদি আপনারা এখন আসছেন, কি পরিষেবা পেতে পারেন, ট্রেনটা কেমন চলছে, সেটা তুলে ধরাই উদ্দেশ্য ছিল। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।